গত বছরের জুনে আমেরিকা ও ইসরায়েলের মতো সামরিক পরাশক্তির আগ্রাসনের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান। সেই যুদ্ধে ইসরায়েলকে বাঁচাতে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল আমেরিকা, কিন্তু এরপরেও সে নিরাপত্তা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিয়ে আমেরিকার চোখের সামনে ইসরায়েলে মিসাইল হামলার বন্যা বয়ে দিয়েছিল ইরান। অত্যাধুনিক অস্ত্র আর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার দাপট সত্ত্বেও যে প্রতিপক্ষকে পুরোপুরি রোখা যায় না তা স্পষ্ট হয়ে যায়। নিষেধাজ্ঞা, হুমকি আর কূটনৈতিক চাপের মধ্যেও ইরান নিজের সামরিক সক্ষমতায় বার্তা দিতে সক্ষম হয়। যুদ্ধ থামলেও বর্তমানে সামরিক খাতকে ঢেলে সাজাচ্ছে ইরান। ইসরায়েল পরবর্তীতে আবারও হামলা চালাতে পারে, এই শঙ্কা থেকে এখন থেকেই আগামী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে সেই যুদ্ধের ক্ষত এখনো পুষে উঠতে পারেনি ইসরায়েল। আর এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরু হলে নিজেকে রক্ষার সক্ষমতা এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতি নির্ভরশীলতার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, বিশ্লেষকেরা ক্রমেই এই বিষয়ে নিশ্চিত হচ্ছেন যে ইরানের সঙ্গে পরবর্তী দফার সংঘাতে ইসরায়েল নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আগের চেয়ে কম প্রস্তুত থাকতে পারে। এই উদ্বেগের মূল কারণ হল ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি। বিভিন্ন গণমাধ্যমের মতে গত বছরের জুনের যুদ্ধে ইসরায়েলে অন্তত 400টি বেশি ক্ষেপণাস্ত্র ছড়িয়েছিল ইরান। পুরনো মডেলের সেই ক্ষেপণাস্ত্র দিয়েই ইসরায়েলের ভেতরে ধ্বংসলীলা চালিয়েছিল তারা। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ইরান সেই সময় নিজেদের হাতে থাকা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি বলেও খবরে প্রকাশিত হয়। যুদ্ধ থামার পর ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রগুলো আরও আপগ্রেড করছে বলেও জানা গেছে। যুদ্ধের পর তারা মূলত তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং লক্ষ্যভেদে নির্ভুলতা বাড়ানোর উপর জোর দিচ্ছে। ইরানের বহরে রয়েছে ফাতাহ 1, ফাতাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আরও রয়েছে খোরামশার 4, শাহাব 3, সেজ্জিলের মতো দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এগুলো দিয়ে অনায়াসে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দেওয়া সম্ভব। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান ও ইসরায়েলের যুদ্ধে মাত্রা থেকে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভয়াবহতা পুরোপুরি ফুটে ওঠেনি। তবে ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় বর্তমানে ইসরায়েলে মোতায়েন করা প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে গেছে। তেহরান যখন তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল ও আমেরিকা এখনও প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটে ভুগছে। এগুলো উৎপাদনের সময় দীর্ঘ হওয়ায় বেশ ঝুঁকির মুখে রয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে দশকের পর দশক ধরে ইসরায়েল নিজেকে যে অজেয় দাবি করে আসছিল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সে তকমা ধুলোয় মিশে গেছে। ওয়াশিংটনের ব্যাকআপ আর অত্যাধুনিক সেন্সর থাকা সত্ত্বেও আকাশপথে ইরানের ক্ষেপণাস্ত্র বন্যা ঠেকানো যায়নি। নতুন করে আবারও যুদ্ধ শুরু হলে ইরান এবার আরও কঠোরভাবে ইসরায়েলকে নাস্তানাবুদ করবে বলে আশঙ্কা করছেন তারা।